হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চাইনা ইলেকট্রিক সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম। এ পর্যায়ে আমি একটি রাইস কুকারের যে মেইন মেশিনটা সার্ভিস করবো আপনাদের সম্মুখে। এটা পায়ার হচ্ছে না, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। এসব পায়ারিং নব জ্যাম হয়ে যা বা আপনার স্ক্রিনটা ব্রেকে যা, তারপর আপনার একটা আপনার বুলেট আছে, বুলেটটা ভাঙতে পারে। বিভিন্ন রকমের উপায় এটা আপনার সমস্যা দেখা দেয়। পাশাপাশি এটা আপনার অনেক সময় গ্যাস বেশি একটা জ্বলে না। যত ধরুন এখানে নব আছে একটা, এটা যখন জাম হয়ে যায় তখন গ্যাস বেশি বের হয় না। এখানে যদি আপনার পায়ার না হয় তখন আগুনটা আপনার জ্বলে না। এই বিভিন্ন টুকিটাকি কাজ আমরা এখন সমাধান করার চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রথম পর্যায়ে আমি মেশিনটা এই অংশটা আমরা করবো। তারপর আমি মেশিনটা আমি সেটটা আমি আগে খুলে নিব। আমার এই কাজটি আপনারা যারা নতুন ভাইরা যারা আছেন তারা যদি দেখেন শিখতে পারবেন। প্রতিটা কাজ শিক্ষার জন্য চেষ্টা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই করতে পারবেন। এই দেখতেছেন স্ক্রিনটা, এটা খুব স্লোতে আপনার খুলতে হবে বা খুব সতর্ক হবেন। যেরকমটা শুন হয়তো আরও ভালো। এরকম প্রেশার দিয়ে এই যেটা বুলেট, এটা স্প্রিং, এগুলোর জন্য এখানে একটা মেশিন আছে, এটা আমরা খুলে নিব। এটা আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা এখন এই নাটগুলো খুলব। দুটা নাট আছে, দুটা নাট খুলতে হবে। মেশিনের কাজটা যদিও মনে হয় খুব সহজ না, একটু যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার এটা পারবেন না, করতে পারবেন। এখন আমরা আমরা কিছুটা ক্লিনার ইউজ করবো। কার্বনগুলোটা আমরা পরিষ্কার করতে পারবো সুন্দর করে। এরকম এটাকে চকচক করতেছে, নোংরা ছিল। এটা প্রথম আমরা ক্লিয়ার করবো সব কিছু। কিছু ইউজ করলে আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই। ঠিক আছে, দেখেন ওয়াশারও আছে, একটা পাকা ওয়াশার, যে বুলেট, প্রিন্ট, এই দেখেন আর একটা সোজা ওয়াশার। এরপরে আপনার এই মেশিন জাম ছিল, আমি আগেটা আমাদের কেরোসিন বা থিনার ইউজ করেছিলাম, যে কারণে এটা এখন ফ্রি হয়ে গেছে। এখন বাইরে আমরা প্রথম কাজগুলো নতুন ভাই যারা আছে, এই মেশিনটা আমরা দুইটা ভাগে কাজ করবো। প্রথমে আমরা এই মেশিনটা কাজ করবো। এই মেশিনটা এখন ক্লিয়ার, ঠিক এই সেম এই ফাংশনে ধরবেন। এটা এভাবে ধরিয়া বা আপনার এটা এইভাবে ধরতে পারেন, সরি এইভাবে খুব সতর্ক। দেখেন এই মুখটা আপনার হাতের উপরে থাকবে। আমার প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার প্রতিটা কাজ সুন্দর আর সূক্ষ্ম হবে। এখন আমরা কি করব, এই যে নবটা আছে দেখেন, দুই পাশে দুইটা ছিদ্রি আছে। এই ছিদ্রিটির অপোজিট পাশ একটা ছোট এক ধরনের মালাই ছিদ্রি আছে, দেখেন ফুল। এখানে যে আমাদের ছিদ্রিটা আছে এটা সেম টু সেম পিছনে হবে। এটা এই ছিদ্রিটা আমরা অপেক্ষা করে শুধু উল্টাই দিব। এই কাজটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই ভাবটা আপনারা রাখবেন। এই যে ফুলটা হাতে আমার নিচে থাকবে, হালকা করে লাগাবেন, অতিরিক্ত যেন চাপ দেবেন না, হালকা। এখন আমরা কি করব, পরবর্তীতে আমাদের যে বাঁকা অসারটা আছে দেখেন, এটা একটা মাথা আছে। এই মাথাটা হাতের ডাইন দিকে কিছুটা আপনার সেটিংও হয়ে যাবে এরকমভাবে, হাতের ডাইনে থাকবে। এই যে হাতের এই যে ডান পাশে মাথাটা
রাখবেন। তারপর আমরা এখন এটা কি এটার মোটামুটি কাজ আমরা একটা স্থগিত রাখবো হাতে, এবং এটার কাজ করবো। এটার কাজ করতে গেলে আমরা দেখবেন এই যে কভারটা, এই কভারটার সাথে এই যে মেশিনটা, এটা এইভাবে হলে হবে না। নতুন ভাইরা খুব সতর্ক। আমার এই ভিডিওটা যে আপনারা মন দিয়ে দেখতে পারেন, এই মেশিনের সম্পর্কে আমি গ্যারেন্টি দিতেছি আপনাদেরকে, আর কোনো সময় আর কোনো সমস্যা হবে না যদি আপনারা ফলো করে দেখেন। তো চিন্তা করেন না, স্কিপ করেন, ভিডিওটি স্কিপ করেন, একটু ধৈর্য ধরেন। একটা কাজ যদি আপনারা এই কয়েক মিনিটের ভিতরে শিখতে পারেন অনেক ভালো। এটারে এইভাবে রাখবেন, এই সিটটা সিম উপরের দিকে রাখিয়া পরবর্তী দেখেন আমরা একটা সোজা আছে, একটা ভাগ হলো তেলতেলা, আর একটা ভাগ একটু কষ্ট, অর্থাৎ তেলতেলার ভাগের অপোজিট পাশ। এই যে লকটা আছে এটা সোজাসুজি আমরা কোথায় রাখবো, সামনে একটা কাঠ আছে, এই কাঠটাই রাখবো। আমি আবারও বলতেছি, এই তেলতেলা ভাগটা থাকবে নিচে এবং উপরি ভাগটা থাকবে উপরে। তেলতেলা ভাগটা থাকবে নিচে আর কষ্ট ভাগটা থাকবে উপরে। এটা আমাদের আপনারা গুরুত্বপূর্ণ। একটা কাজ যদি এর ভিতর থেকে মিস করেন তাহলে এটা আপনাদের অটো স্টার্ট হবে না, ফায়ারিং করবে না। এখন আমরা কী করবো, এই দেখুন এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা আমরা এখানে দিব। এই দেখেন চালটা ওটা নিলাম, মশারটা আমি সমানটা নিচে ফেলাইয়া এর কষ্ট ভাবটা উপরে রাখলাম, আর এর সঙ্গে সঙ্গে যে সুইচের যে কাটা আছে এটা আমি কী করলাম, এই উপরের দিকে রাখলাম, এটার দিকে রাখলাম। একটা ভুল হলে আপনার এটা হবে না। তারপর আমার কী করতে হবে, এই যে ধরলাম, এই যে ধরলাম, আস্তে করে আমরা এটা বসাই দিব। এটা গাঁটি আছে, গাঁটে বসে যাবে। হ্যাঁ, এই যে বসলো। এখন আপনি কী করবেন, এখন নাট মারেন। অবশ্যই নাটগুলো ডিল হবে না, টাইট হতে হবে। এখন পুরোটা নাই, এখন আমাদের দ্বিতীয় পদক্ষেপ কি, এখন আমাদের দ্বিতীয় কাজ হলো এই যে আমাদের মেশিনটা ফুটো, এটা আমরা এখানে ঢুকাই দিব, সুন্দর করে বসাবো। এখন আপনার আরেকটা কাজ থাকতে পারে, খুব চিন্তার বিচক্ষণতার সঙ্গে আপনারা দেখেন একটা মাথা এই বুলেটের সঙ্গে সেম একটা সংযোগ করে কাটা আছে বুলেটটা, এই যে প্রান্তটা কাটা আছে, কাটা লাগে স্পিডের এক পাশ থেকে মিলে, এটা এক সাইড। অপোজিট সাইড যেটা, এটা কি করবেন, প্রথমত এই স্প্রিনটার এই যে কাটা মাথাটা একটু বের হয়ে আছে, দেখেন এই একটু বের হয়ে আছে কাটা মাথাটা, এই মাথাটা আপনার হাতের সামনের দিকে রাখবেন, এই সাইডে, এই দেখেন এই সাইডে রাখছি। এবং নরম কিছুটা হাতে ধরবেন, অতিরিক্ত প্রেশার দিয়ে এখানে সিটটি আপনার চোখে মুখে লাগতে পারে, বি কেয়ার, সতর্ক থাকবেন। এখন আমি এই বুলেটটা নিব, এই বুলেটটা নিয়ে আমি কী করবো, এই স্পিনটার সঙ্গে অ্যাড করব, কিন্তু বাইরে রেখে দিবেন, শুধু ঢুকাই দিলেন তো হবে না। এটা যেভাবে পরে এইভাবে পরায়া, এটা যে মাথা লাম্বা নিচের অংশ দিয়ে যে লম্বা মাথাটা আছে, এটা একদম নিচে ঢুকে দেবে। স্পিনটা এখানে মাথাটা লাগায় নিচে একটু পেঁয়াজ হবে আর একটু শক্ত হবে, এই দেখছেন লাগে গেছে। এখন আমরা কী করবো, ইচ্ছা করলে আমরা টেস্ট করতে পারি এটা কী অবস্থা। ওকে আছে, এখন আমরা লাগাবো। গাইস, নতুন যারা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ভিডিওটি স্কিপ করবেন না, টান দিবেন না। একটা ভিডিও বানাতে অনেক মেহনত পরিশ্রম প্রয়োজন আছে, এটা শিক্ষা অনেক কিছু। আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও দেওয়া, যেন আপনারা একটা কর্মস্থল খুঁজে পান। আজকাল অনেক মানুষ গ্রামগঞ্জে বিভিন্ন দিকে শহরে বন্দরে আপনার এই গ্যাস চুলার কাজ করে তাদের ভূমিকা অর্জন করতেছে। আমি চাই আপনারা যারা বেকারত্ব আছেন দূর হবে বেকারত্ব, আপনারা অনেক সাফল্যমণ্ডিত হতে পারবেন। একটা গ্যাসের চুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এই মেশিনটা। এই মেশিনটা যদি কাজ আপনি পরিপূর্ণ করেন, গ্রাহকেরও ভোগান্তি কম হবে, পাশাপাশি আপনাদেরও হবে, আপনারাও গতিতে কাজ করতে পারবেন। ধন্যবাদ। এখন আমরা দেখব এটার স্পায়ারের কী অবস্থা আর মেশিনটার কী অবস্থা। দেখেন এই যে ফায়ার হচ্ছে, একদম সাদা ফায়ার।
হাই গাইস, আমার মেশিনটা, আমার মোবাইলটা একটু দুর্বল, এই জন্য আমি পুরোপুরি দেখাতে পারতেছি না, কিন্তু এই যে পায়ার হচ্ছে, দেখেন পায়ার হচ্ছে। আমাদের মেশিনটা একদম ক্লোজ। এই যে রাবারটা, এই রাবারটা অবশ্যই আপনারা এখানে দিয়ে সেটিং করবেন, নাহলে হয়তো আগুন বের হয়ে যাবে, দুর্ঘটনা কবলে পড়তে পারে। গাইস, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই চ্যানেলটি নতুন অবস্থায় স্টার্ট করছি। আমি আশঙ্কা করতেছি আমি পরবর্তীতে আরও বিভিন্ন রকমের এমন আকর্ষণীয় ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মত কমেন্টে দিবেন আর শেয়ার করে দিবেন। চাইনা ইলেকট্রিক সেন্টার থেকে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমি এমডি মিলন ফকির, পূর্ব দলাবাজার, খাদ্য গুদাম রুট। ধন্যবাদ সবাই।